হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব যে আপনারা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন। যারা একদম বিগিনার আছেন তারা ফ্রিল্যান্সিং এর শুরুটা কোথা থেকে করবেন। আজকের ভিডিওতে এই সব কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ফ্রিল্যান্সিং শুরু করার আগে ফ্রিল্যান্সিং কি এই বিষয়ে আপনাদের একটু সাধারণ ধারণা নিতে হবে। আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা কি? ফ্রিল্যান্সিং জিনিসটা হলো মুক্ত পেশা। আপনি আপনার মতো করে কাজ করবেন, সেটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। তো এই ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো, এগুলো আপনারা কোথায় পাবেন, এই কাজগুলো কিভাবে করতে হবে, কিভাবে আপনাদের পেমেন্ট নিতে হবে, আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। প্রথমে আলোচনা করছি ফ্রিল্যান্সিং করতে হলে আপনাদের কোন ধরনের কাজ জানতে হবে। আপনি যে কোনো বিষয়ের উপর আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। আপনি যে বিষয়ে আপনার স্কিল রয়েছে আপনি সেই বিষয়ের উপরে ফ্রিল্যান্সিং করতে পারেন। ফ্রিল্যান্সিং করার জন্য অনেক ক্যাটাগরি রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ই কমার্স সার্ভিস। এখানে আপনারা যে কোনো একটি বিষয় নিয়ে আপনারা ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। আর ফ্রিল্যান্সিং এমন কোনো কঠিন কাজ না, আপনি কিছুদিন প্র্যাকটিস করলেই আপনার কিন্তু স্কিল ডেভেলপমেন্ট হবে। তখন দেখা গেছে আপনি কাজগুলো অনায়াসে করতে পারবেন, ক্লায়েন্টের কাছ থেকে কাজ আনতে পারবেন, ক্লায়েন্টের কাজগুলো করে সাবমিট করতে পারবেন এবং ভালো একটি আর্নিং আপনারা করতে পারবেন। তো আপনারা যদি একদম নিউ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ডাটা এন্ট্রি নিয়ে কিছুদিন কাজ করতে পারেন। তারপর দেখা গেছে আপনাদের স্কিলটি যখন একটু ডেভেলপ হবে তখন আদার যে সাইটগুলো রয়েছে যেমন ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং, এই ধরনের যে আদার্স যে স্কিলগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনারা পরবর্তীতে কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ডাটা এন্ট্রি নিয়ে আপনারা কিভাবে কাজ শুরু করবেন। তো বন্ধুরা, ডাটা এন্ট্রি সম্পর্কে আপনাদের একটু বেসিক ধারণা দিয়ে নিচ্ছি। এট ফার্স্ট, ডাটা এন্ট্রি নিয়ে যে আপনারা কাজ করবেন, ডাটা এন্ট্রি বিভিন্ন ধরনের হতে পারে। ডাটা এন্ট্রি এমএস ওয়ার্ডে হতে পারে, এক্সেল ডাটা এন্ট্রি হতে পারে, এক্সিস ডাটা এন্ট্রি হতে পারে, পিডিএফ টু ডাটা হতে পারে, ডাটা টু পিডিএফ হতে পারে। তো এই কাজগুলো আপনারা কিভাবে করবেন? আপনারা কম্পিউটার সার্চ বারে এখানে গিয়ে লিখবেন এমএস ওয়ার্ড। আপনাদের ক্লায়েন্ট যে কাজগুলো দেবে সেগুলো যদি আপনাকে এমএস ওয়ার্ডে লিখতে বলে যে আপনার ক্লায়েন্টের একটি ডাটা এখানে আপনাকে লিখে দিতে হবে, সেক্ষেত্রে এমএস ওয়ার্ডে যদি লিখে দিতে বলে তখন এখান থেকে আপনারা ডাটাগুলো লিখে ক্লায়েন্টকে জমা দেবেন। এখান থেকে ডাটা এন্ট্রির একটি কোর্স আপনারা কিভাবে করতে হয়, তো এখান থেকে কিন্তু আপনারা ডাটা এন্ট্রি করতে পারবেন। আর এরপর হচ্ছে আপনার এক্সেল। ক্লায়েন্টের অনেক কাজ থাকে এক্সেলে। এখানে সার্চ বারে গিয়ে লিখবেন, এখানে যদি ক্লায়েন্টে বলে যে আপনি এক্সেল শিটে এই ডাটাগুলো এন্ট্রি করে দিন, সেক্ষেত্রে আপনারা এখানে এক্সেল শিটে সেই ডাটাগুলো এন্ট্রি করে দিবেন। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে সাধারণ ডাটা এন্ট্রি সম্পর্কে আপনাদের বেসিক ধারণা দিলাম, প্রাথমিক যে ধারণাটা হয় সেই ধারণাটা দিলাম। তো এখন আমরা আলোচনা করব যে আপনারা কাজ কোথায় পাবেন। কাজ পাওয়ার জন্য আপনাদের বেশ কয়েকটি মার্কেট প্লেস নিয়ে আপনাদের কাজ করতে হবে। মোস্ট পপুলার যে মার্কেট প্লেস গুলো রয়েছে সেইগুলোতে অ্যাট ফার্স্ট আপনাদের কাজ করতে হবে। তারপর যখন আপনাদের স্কিল ডেভেলপমেন্ট হবে তখন আউট অফ মার্কেট প্লেস থেকেও আপনারা কিন্তু প্রচুর ডাটা এন্ট্রি রিলেটেড কাজ পাবেন। তো এখন আপনাদের দেখাচ্ছি আপনারা কোন সাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কোন বেস্ট মার্কেট প্লেস গুলোতে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আপনারা অ্যাট ফার্স্ট আপনারা freelancer.com যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেকেন্ড, আপনার fiverr.com-এ আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। থার্ড, upwork.com-এ আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই যে তিনটি মার্কেট প্লেসের কথা আপনাদের বললাম, এই তিনটি হলো মোস্ট পপুলার মার্কেট প্লেস। এখানে এইসব মার্কেট প্লেসে কাজ করলে যতটুকু পরিশ্রম করবেন আপনাদের পারিশ্রমিকটা ঠিকঠাক পাবেন। আদার্স আপনি যদি এট ফার্স্ট মার্কেট প্লেসের বাইরে আপনারা কাজ করতে যান, সেক্ষেত্রে দেখা গেছে অনেক সময় আপনাদের পেমেন্ট নিয়ে অনেক ভোগান্তি পোহাতে হবে বা ঝামেলা পোহাতে হয় এট ফার্স্ট যারা অভিজ্ঞ না। সেই জন্য আপনারা মার্কেট প্লেস থেকে আপনাদের ফ্রিল্যান্সিং কেরিয়ারটা শুরু করবেন। প্রথমে যদি আপনি মার্কেট প্লেসের বাইরে গিয়ে কাজ করে আপনি পেমেন্ট না পান, তখন দেখা গেছে আপনাদের ফ্রিল্যান্সিং করার ইচ্ছাটাই বা মনোবলটা আপনারা হারিয়ে ফেলবেন। সেই জন্য আমি আপনাদের সাজেস্ট করব এট ফার্স্ট আপনারা মার্কেট প্লেস থেকে কাজ নিয়ে সেই কাজগুলো প্রথমে করবেন। আর আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো কিভাবে freelancing.com এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে fiverr.com এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে upwork.com এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এই তিনটি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এখান থেকে দেখে আপনাদের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নেবেন। এই তিনটি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েটের পর আমরা এখন চলে যাচ্ছি fiverr.com। এই তিনটি মার্কেট প্লেসের ভিতরে fiverr.com অন্যতম একটি বেস্ট মার্কেট প্লেস। আপনাদের এখন দেখাচ্ছি fiverr.com থেকে আপনারা কিভাবে কাজ নেবেন। আমরা এখান থেকে নতুন একটি ট্যাব নিয়ে নিলাম, আমরা এখানে লিখে সার্চ করব fiverr.com।
ফাইবার লিখে এটা সার্চ করলাম। আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এই ধরনের ইন্টারফেস চলে আসার পর আপনারা এখানে যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন, এখানে লিখবেন ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আপনার মতো যারা সেলার রয়েছে তারা কিন্তু এখানে গিগ পাবলিশ করে রেখেছে। আর এই গিগ পাবলিশ রিলেটেড ভিডিও কিন্তু আমাদের চ্যানেলটি দেওয়া রয়েছে, সেটিরও লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেখান থেকে দেখে আপনাদের ফ্রিল্যান্সিং যে ফুল গাইডনেসটা আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো এখানে আমরা কয়েকটি গিগ আমরা দেখি। এখানে দেখতে পাচ্ছি এরা হচ্ছে টপ রেটেড সেলার। এখানে ফার্স্ট পেজে যারা শো করছে এরা টপ রেটেড সেলার, অনেক আগে থেকে কাজ করে। তো আমরা যে কোনো একটি গিগ ওপেন করি। এখানে একটি গিগ আমরা ওপেন করলাম। এখানে দেখুন বেসিক প্যাকেজ 1751 টাকা, স্ট্যান্ডার্ড প্যাকেজ 3940 টাকা, প্রিমিয়াম প্যাকেজ 13133 টাকা। এভাবে কিন্তু আপনার গিগ পাবলিশ করে রেখেছে। আপনারা প্রাথমিক অবস্থায় যারা গিগ পাবলিশ করবেন আপনারা কিন্তু রেটটা একটু কম নেবেন। বেসিক প্যাকেজ দেখা গেছে আপনি এখান থেকে $10 দিয়ে দেবেন। স্ট্যান্ডার্ড প্যাকেজে আপনার দেখা গেছে এখানে $15 দিয়ে দেবেন। প্রিমিয়াম প্যাকেজে দেখা গেছে এখানে আপনারা $35 মতো দিয়ে দেবেন। আবার যখন আপনার কাজের এক্সপিরিয়েন্স বাড়বে, আপনার ক্লায়েন্টের সংখ্যা বাড়বে, তখন আপনি এখানে আপনার রেটটা আস্তে আস্তে বাড়াবেন। তো fiverr.com-এ আপনারা এট ফার্স্ট এরকম গিগ ক্রিয়েট করবেন। গিগ ক্রিয়েট করার পর আপনাদের যে ফাইবার অ্যাকাউন্টটি আপনারা করবেন, সেই অ্যাকাউন্টে আপনাদের কিন্তু বায়ার এসএমএস করবে, বায়ারদের সাথে আপনারা কমিউনিকেশন করবেন, বায়ার যে কাজগুলো দেবে আপনারা কি রেটে করে দিতে পারবেন, এই সব কিছু বায়ারের সাথে কন্ট্যাক্ট হওয়ার পর বায়ার কিন্তু আপনাকে অর্ডার দিবে। তারপর আপনি কাজটি নেবেন, কাজটি সম্পূর্ণ করে তারপরে কিন্তু আপনি বায়ারকে সাবমিট করবেন। সাবমিট করার পর কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্টে আপনার কাজের যে পারিশ্রমিক, আপনি ধরেন যদি ঘন্টা বেসিক আপনি কাজ করেন, 1 ঘন্টা $10, আপনি যদি 5 ঘন্টা কাজ করেন $50। তো বায়ারের সাথে যেভাবে আপনার কথা থাকবে আপনি সেইভাবে বায়ারের কাজগুলো সম্পন্ন করে দিতে পারলেই আপনার যে ফাইবার অ্যাকাউন্টটি রয়েছে সেই ফাইবার অ্যাকাউন্টে কিন্তু আপনার যে আর্নিং এর যে টাকাটা সেটা কিন্তু চলে আসবে। এরপর চলে যাচ্ছি আমরা upwork.com-এ। বেস্ট পপুলার সাইট। এই সাইটটিতে কিন্তু সব বড় কাজ পাওয়া যায়, বিভিন্ন বড় বড় প্রজেক্টের কাজ সব কিন্তু আপওয়ার্কের মাধ্যমেই আপনারা বেশি পাবেন। তো আপনারা আপনাদের কিন্তু আমি সাজেস্ট করি না যে এট ফার্স্ট কাজ শুরু করার সাথে সাথে যে আপনি বড় বড় প্রজেক্টের কাজগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন। আমি সাজেস্ট করি যে আপনারা প্রাথমিক অবস্থায় আপনারা যে ছোট ছোট যে কাজগুলো রয়েছে আপওয়ার্কের সেইগুলোতে আপনারা অ্যাপ্লাই করবেন। তো আপওয়ার্কের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিতে হবে, এবং আপওয়ার্ক.com-এর যে জবগুলো রয়েছে সেগুলোতে কিভাবে অ্যাপ্লাই করতে হবে তারও একটি ভিডিও আমি দিয়ে রাখবো। আপনারা ওখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, জব অ্যাপ্লাইটা কিভাবে করতে হয় সেটিও করবেন। তারপরে আরেকটি সাইট নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে freelancer.com। এটি হচ্ছে freelancer.com। এটিও কিন্তু আপওয়ার্কের মতো সেম একদম। আপওয়ার্কে যে যে প্রসেসে আপনার দেখা গেছে জবগুলো অ্যাপ্লাই করতে হয়, freelancing.com-এও কিন্তু সেম ভাবে আপনার জবগুলো অ্যাপ্লাই করতে হয়। আর এই ফ্রিল্যান্সিং যে সাইটটি, এই সাইটটিতে জবগুলো অ্যাপ্লাই করার প্রসেসটা আপনাকে সঠিকভাবে জানতে হবে। আপনার জব অ্যাপ্লাইটি যদি সুন্দরভাবে হয় তাহলে কিন্তু আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়, কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। আর fiverr.com বা freelancer.com বা upwork.com-এ আপনাদের যে অ্যাকাউন্টগুলো, আপনাদের যে মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোনে অল টাইম এগুলোর অ্যাপসও রয়েছে, সেই অ্যাপসে কিন্তু আপনারা লগ ইন করে রাখবেন, যে অনলাইনে অল টাইম রাখবেন। অনলাইনে অল টাইম রাখার কারণ হচ্ছে এটাই যে বায়ার যখন আপনাকে এসএমএস করবে আপনি যদি ফিডব্যাকটা খুব দ্রুত দেন তাহলে কিন্তু বায়ারের কাছে আপনার গ্রহণযোগ্যতাটা অনেক বৃদ্ধি পাবে। আর fiverr.com-এর আপনার যে অ্যাকাউন্টটি সেটি অ্যাপসে অল টাইম লগ ইন করে রাখবেন। দেখা গেছে বায়ার যখন সার্চ করবে তখন দেখা গেছে লগ ইন করা যেগুলো আছে, অনলাইনে যেগুলো আছে সেগুলো কিন্তু ফার্স্টের দিকে শো করে। আর freelancing.com-এরও একই ব্যাপার, upwork.com-এরও একই রকম। তো আপনাদের যে সাইটগুলো, মার্কেট প্লেসগুলো, এগুলো অনলাইনে রাখার চেষ্টা করবেন। আর আপনারা জবটা সুন্দরভাবে করবেন। আর জব করার প্রসেসটি আমাদের অন্য ভিডিওতে আপনাদের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। তো আজকের ভিডিওতে প্রাথমিকভাবে কিভাবে আপনারা ফ্রিল্যান্সিং শুরু করবেন সেই সম্পর্কে আপনাদের একটা বেসিক ধারণা দিলাম। আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর আমাদের পরবর্তী পর্বে আমরা দেখিয়ে দেব যে কিভাবে সঠিকভাবে আপনারা অ্যাপ্লাইটি করবেন এবং বায়ারের কাজটি কিভাবে লাইভ করে জমা দিতে হয় সেটি আমরা আপনাদের দেখিয়ে দেব, যে কিভাবে লাইভ কাজটি করে বায়ারকে জমা দিতে হয়। এবং কাজ করার পরে
আপনার যে আর্নিংটি হবে সেটি কিভাবে উজ্জ্বল করবেন এই পুরো প্রসেসটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। আর ফ্রিল্যান্সিং রিলেটেড যদি কোনো তথ্য আপনাদের জানার থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে দেবেন, আমি আপনাকে গাইডনেস করে দেবো। তো ধন্যবাদ সকলকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর শেষ করার আগে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন পরবর্তী আপডেট ভিডিওগুলো পেতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।